আব্বা, আম্মা, তুমি আমার ক্ষমা করে দাও। তোমার উপর কত অত্যাচার করেছে আব্বা। বাবা, কই তুমি? এদিকে এসো। এই গরমে আর মাঠে থাকতে ভালো লাগতেছে। একটা কথা বলবো আব্বা, রাখবে? কি বলবি বল, রাখার মতন হলে অবশ্যই রাখবো, কেন রাখবো না? আচ্ছা আব্বা, সবই তো জানো চাকরিটা কেন হলো না। বলছে আমাদের যে ওই মাঠে যে জমি আছে না, ওই জমিটা বিক্রি করে আমার টাকাটা দাও না, আমি চাকরিটা করি। না না, ও জমি বিক্রি হবে না। যেভাবে জমি দিয়ে খাচ্ছ ওইভাবেই খাও। আমি কখনো ওই জমি বেচার চিন্তাও করিনি। আর তুই আমার ছেলে হয়ে ওই জমি বিক্রি করে চাকরি করবি? না না, কখনো হবে না। ওই যেভাবে জমি দিয়ে খাচ্ছিস ওইভাবেই খা। জমি বিক্রি করার কথা আমার সঙ্গে একদম কোনোদিন আর বলবি না। আয় দুমুটো খেয়ে নে, ওই জমি ব্যবসার চিন্তা ভাবনা করিস না। আয়। আমার খিদে নেই, আমি খাবো না, তুমি কি খেয়ে না আমার। আব্বা, একটা কথা বলবো? কোনোদিন তো একটা নতুন জিনিস আমার কিনে দাওনি। এই আমি মাঠে জোন দে পূর্ণ জামা কাপড় ওই সব কিনে পরে তোমার কাছে একটা আমি আবদার করিলাম, আব্বা আমার একটা মোটর সাইকেল দাও। তুমি সেটাও কি দেছো কোনোদিন? আমার তো সেই সামর্থ্য নেই যে তোর একটা বাইক কিনে দেবো। বল কি করি কিনে দেবো আমি? সামর্থ্য থাকলে তো দিতাম না। আয় দুটো খেয়ে নেই, চল। দুটো আমার খেয়ে নে। খিদে নেই, আর এতদিন তো কিছু তো আমার দাওনি, আর তোমার দ্বিতীয় হবে না। যাও যাও, মোল্লাদর মসজিদ বন্ধ, আবার তো ঘুরে ফিরে বাপের কাছে আসতে পারি। জীবনে গরু গরু ছাগলে ঘাস কেটে মরণটা হয়ে গেল, কি জন্য জানি বসতে গেল। ও, আর কত ঘাস কাটছে। ওরে, আরে বাবা, ফোন করতে কি বলে। হ্যালো। হ্যাঁ বলে। হ্যাঁ দাদা, বলছি এই চাকরির বিষয় নিয়ে। তো ও কি স্যার, জায়গা কি খালি আছে নাকি? আমি একটু স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আপনার কাছে আবার কল করছি একটু পরে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ দাদা বলুন। বলছি, আমি স্যারের সাথে কথা বলেছি। হ্যাঁ তার জন্য একটা সিট খালি আছে, হ্যাঁ। তার জন্য কিছু কমিশন লাগবে। আবার কমিশন? তো কত দিতে হবে? তো 8 লাখ খান, 8 লাখ টাকা দিলে হবে। দাদা আমি ভীষণ গরিব মানুষ, ওই হ্যাতা ক্যাতা বেশি হয়তো লাখ 4 টাকা দাদা দিতে পারি। তোমার জন্য আমি 6 লাখ টাকা করতে পারি, স্যারের সাথে কথা বলি। একটু কম হবে না দাদা? না না, স্যার আর কি করতে পারি। হুম, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর আপনার স্যালারি হবে মাসে 1 লাখ। ও আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখছি। হ্যাঁ দাদা বলুন। আপনার হাতে কিন্তু আর 2 দিন সময় আছে। দাদা 2 দিন সময় দিলে আমি কিভাবে 6 লাখ টাকা জোগাড় করবো বলুন তো? কাজ করার জন্য আরো লোক লাইনে আছে, ঠিক আছে?
আপনি যদি যত তাড়াতাড়ি আসতে পারবে টাকা দিতে পারবে তাড়াতাড়ি হবে। ও আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখছি আমি দুদিনের মধ্যে জোগাড় করতে। হ্যাঁ দাদা বলছি যে কোথায় যেতে হবে টাকাটা নিয়ে? বোম্বাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হুম। চাচা, ও চাচা, দাঁড়া দাঁড়া, একটা কথা আছে। তো নিচের দিকে একটু চলো। বল, কি বলবি বল দেখি। দাদা বলছি তুমি তো তুমি কেন আমি একটা জমি বিক্রি করছি। আচ্ছা, জমিটা কার? তোমার না তোমার বাপের? জমিটা আপাতত আব্বার নামে আছে। আমি বুঝতে গেলাম তোমার নামে তো কিছু ফাঁস করে না, আমি জানি। তো বলো। তো কৃষি কি করা যায় একটু বলো দিন। শোনো, তোমার বাপের নামে জমি রাখি, তোমার বাপের আসছে। তোমার বাপ যদি লিখে দেয় আমি জমি আজকে নিয়ে নেবো। কিন্তু আব্বা তো দেবেই না। তাহলে দাদা আমি কি করতে পারি? তোমার বাপে না দেয় আমি কি করবো? তো অন্য কোনো পরিকল্পনা নেই যে, আমার নামে আমি জমিগুলো করে এনে তারপরে তোমার কাছে বিক্রি করে এরকম একটা আছে নাকি? তুই এক কাজ কর, তোর বাপের কাছ থেকে একটা সাদা কাগজে হ্যাঁ। একটা রিক্সা মেরে নেয়, হুম। তারপর আমার মতো আমি গুছকে লিখে নেবো আমি, বুঝলি? আচ্ছা, টাকার ব্যাপারটা একটু আলোচনা করে নিলে হতো না? শোনো, আমি কথা হচ্ছে, আমি বলো ঝামেলার জমি একে নিচ্ছাই, তো তোমার এই ঝামেলার জমি নেবো, আমি দাম খুব বেশি দিতে পারবো না। দেখো চাচা, আমার কথা আমার 6 লাখের মতো লাগবে। এবারে আমার ওই যে যে ভিটে তো দেখোছো ওই 2 শতকের মতন, আর মাঠে ওই 5 কাঠার মতন আছে। এই জমি এই লাখই দিয়ে কোন ডাক্তার ওতে আর চাচা কমসম করো না। না হবে না মনে হচ্ছে বাবু, বুঝলে? দেখো চাচা, দেওয়া তো একেবারে টুসকান না, 5 কাঠা মানে হচ্ছে অনেক। সে নাই নিন। আর একদম রাস্তার ধারে না, ভিটে, ওকে আমার আবার সেটা দেখো। আমার একটা খরচাপাতি আছে তো। পাতি আছে তো, সে একটু হবে না এরকম করলে হয়? তা ঠিক আছে, তুই নিজের মধ্যে এক কাজ কর, আমি এই আসছি ঘেরেছি, আমার কাজ আছে, তুই কাগজপত্র রেডি করে নিয়ে আয়, তাহলে হবে নি, বুঝলি? আর তো কখন আসবো? আমার তো কালকের মধ্যেই আমার দরকার। কালকের মধ্যে দরকার তোর, তাই দেখি ওই তুই কাগজপত্র না আসিস, আমার সঙ্গে দেখা করিস কিনা, আমি তোর টাকা তাহলে বিকেলে কি ঘেরিতে আসবো? দিলে ঘেরেছি এই করে আমি ওই মাথার দিকে থাকবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথাবার্তা ওই থাকলো। ঠিক আছে, ঠিক আছে। হয় ছয় ও একদম যেন টাকা কমবো না, ও কমালি হলো আমার একটু কম সম নিলে ভালো হইতো আর কি। কম করার কোনো জায়গায় নেই টাকা। আমার তো দরকার না পড়লে বলো ওই জমি আমি বিক্রি করি। তো তোমার ওই জমি সেই ডাঙা ওই জমিটা তো। হ্যাঁ, যে আমার ডাঙায় যে 5 কাঠার ওইটা, আর ওই ভিডিওতে একদম রাস্তার সাইডে, দাম তো পাবা তুমি অতি, পরে যদি বিক্রি করো। তাহলে যা, কমেন্ট করে যা। ঠিক আছে। দেখো বাবা, আমি আর কষ্ট করতে আর পারছি না, অনেক জমি দিয়েছি, আর পারবো না। তুমি জমি কাগজপত্রগুলো দাও, ওগুলো বিক্রি করে আমি চাকরি করবো। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই জমি বিক্রি হবে না। দেখো বাবা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব। আরে সন্তান, তো 6 মাস বয়সে তোর মা মারা গেছে, আর কোলে পিটি করে মানুষ করেছি, আর আজকে তুমি আমার গায়ে হাত তুলতে বাধ্য হচ্ছিস? দরকার পড়লে তো আমার তাই করতে হবে। সোজা আঙুলে যখন ঘি যখন উঠছে না, তখন তো আঙুল তো বেঁকাতেই হবে, না বেঁকলে তো হবে না। আব্বা দেখো, খারাপ হচ্ছে। আহা, তোমার ছেলে আমার
ভালোই ভালোই চাইলাম, একবারও দাওনি। এটা ঘুরে দিকে মাসে থাকবি না, সমস্যা ঘুরে দিকে যেমন ভাবে বইলে সাদা কাগজ আপনার বিষয় তেমন ভাবে আমি ভুলে গিয়েছি। আর দেখে নাও সব ঠিকঠাক আছে তো, ঠিকঠাক ভাবে চিন্তা আছে তো আমার সাদা কাগজ টাকাটা দিয়ে দাও নাকি? টাকা চলা কিন্তু ও ছাড়া তো আমার আর কোনো লাইন নেই। ওই আমরা তো দেখো একটা মেয়ে আছে, টাকা হতে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তোমার বলতে যাচ্ছি না, কিছু বলো না। আচ্ছা টাকাটা রয়েছে খুব পুরস্কার আপনি দেখেছিস? হ্যাঁ, এটা পুরো অল ক্লিয়ার। আচ্ছা ভালো। এছাড়া কাগজপত্র কিসে কাম? আর বলে না যন্ত্রণার কথা, আর বলি কোনো লাভ আছে? এটা সরকারি কাগজ। চলো দেখি বাড়িতে খাচ্ছি। হ্যাঁ দাদা বলুন। বলছি স্যার আপনার সাথে কি হলো? হ্যাঁ দাদা, টাকাটা জোগাড় হলো। তার হাতে তো টাইম নেই। দাদা আর একদিন টাইম আছে, একদিনে আমি কিভাবে যেতে পারি বলেন? না হলে আমরা অন্য লোককে নিয়ে যাবো। না দাদা, এমনটা করবেন না। আমার জমি জায়গা বিক্রি করে আমি টাকাটা জোগাড় করেছি, চাকরিটা না হলে আমি একদম মরে যাব। আচ্ছা আমি তাহলে স্যারের সাথে কথা বলে আর একদিন বাড়ি নিচ্ছি। হ্যাঁ 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 দাদা। আর যেন মিথ্যে হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে রাখছি। আচ্ছা। আব্বা আব্বা আব্বা, আমার এক গ্লাস পানি দাও। আব্বা ও আব্বা, এক গ্লাস পানি দাও, গলা শুকিয়ে গেল। কি রে, এতদিন কোথায় ছিলি? অনেক কথা। আব্বা আব্বা কোথায় কি জানিস, ভয়ে তালা মারা, আব্বার ডেকে ডেকে পাচ্ছি না। চল তোর আব্বার কাছে নিয়ে যাচ্ছি। আব্বা আয়। এই সামনে। তোর আব্বার আব্বা আব্বা আব্বা, তুমি মরে গেলে আব্বা। ওনার কেন্দ্রে লাভ আছে? যখন আব্বার মেরে দিতে চলে গেলে তখন মনে পড়িনি? আমি আব্বা তোমার উপর কত অত্যাচার করেছি। আব্বা আম্মা, তুমি আমার ক্ষমা করে দাও, তোর উপর
কত অত্যাচার করেছে আব্বা।